মুহাম্মাদের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাবার নাম হাশিম, হাশিমের বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম দুবাই, দুবাইয়ের বাবার নাম কাব, কাবের বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফিকির, ফিকির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? মেথিলা বিনতে কওমা, ব্র্যাকেটে ফাতিমা বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুই মার নাম হলো হালিমা, নবীর দুই বাপের নাম হলো হারিস, নবীর দুই ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুই ভাইয়ের নাম আব্দুল্লাহ। ধরে ধরে করে বলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আর নবীর আকিকা হয়েছিল 570 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর। 570 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল, আর নবীর বেলাদাত হলো 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, 9 তারিখ সোমবার হয়েছে। থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর মা হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসিম, বড় ছেলেটার নাম হলো তাহির বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। যার সঙ্গে নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই করতে গেলেন কেন নবীজি? আলী রাদিয়াল্লাহু আনহু অনেক সুন্দর করেছিলেন, তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে তুলে ধরছি। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, প্রত্যেকটা সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক সুন্দর করেছিলেন। সাহাবীদের সম্পর্কে নবীর বাজে মন্তব্য করবেন না। আল্লাহ নবী বলেছেন, আসহাবুন নুজুম বিআইনিহি ইক্তিদাইতু, আমার সাহাবীরা বলে প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। চলো ওই ছেলেকে জামাই করবেন, তাই ছেলেকে জামাই করবেন না যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবে। খালি একটা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একটা বাপের একটা ছেলের সমান নয়। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবে, আর মেয়েকে বৌমা করবেন। খালি সাদা চামড়া থেকে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল খোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বৌমা করবেন? তাই মেয়েকে বৌমা করবেন না। মৌলানা সাহেবের মেয়ে বলি যে বৌমা করলে আপনি ছুটি হবে, কোনো গ্যারান্টি নেই। ওই মেয়েকে বৌমা করবেন, কোরআন বলেছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। আগে কোনটা বলবো, বাপ ছেলেদের না মেয়েদের? আমি ছেলেদের হোক নাকি? আমার মা বোনরা আছে না, সব চলে গেছে। আমার মা বোনের একটু শুনে নিন মা। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। এক নাম্বার ছেলেটি সব ছেলেকে খবর নেবে। সব কাকে বলে? এখনই ব্যাখ্যা করলাম। 2 ঠোঁটের মাঝখানে, 2 ধারের মাঝখানে, বাড়িতে গিয়ে ভাববেন। 2 নাম্বার ছেলেটি কর্মীহীন খবর নেবে। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না। ছেলে নিজে কি পরিশ্রম করে খবরটা নেবে। এবার আসছে, শুনে নিন, একটু ব্যাখ্যা করে দিই। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে বছর কুড়ে, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে যদি অ্যাঙ্গেলে শ্বশুরের কাছে বাকি করবে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? আরে খুলে বলি, আমার কথা বুঝতে গেলে একটু বেড়ে লাগবে। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে 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 মানে অলস,
মাটি ধরবে। এটা দেখবেন শ্বশুর ধর্ম কোটিপতি, শ্বশুর কোটিপতি, এ তো কুড়ে এই কাজকর্ম করে না। কি করছে জানেন? হঠাৎ কোথায় কিছু নেই, বছর দিন সংসার ভালো চললো, শ্বশুর দিয়েছে কিছু, সংসার চললো, তারপরে এখন এবার কি করছে, কি করে কুড়েদের অবস্থা দেখছে। শ্বশুরের কাছে তো টাকা থাকতে হবে, কি করে ঝাড়া যায়? ডাইরেক্ট যদি বউকে বলি, বউ উল্টো পাল্টা বলবে, আর শ্বশুরকে ডাইরেক্ট বলা যাবে না, আব্বা যা আমাকে টাকা দেয়, তাহলে ওই ছোট লোকের বাচ্চা তা কি করবে? 3 দিন বাইরে খাবে, বাড়ির ভেতরে এসে মনটা খারাপ করে খাবে। বউ জিজ্ঞাসা করতে খাবে না, না খাবো না, তো মনটা ভালো ও মাঝে বাইরে হোটেলে খেয়েছে, যেরকম ড্রামা করছে তা বউ জানে না। এবার মেয়েরা 1 দিন 2 দিন 3 দিনের মাথায় হাতে পায়ে ধরে কেন খাবে না, কি হয়েছে, কি আর বলবো, মনটা বড় খারাপ। কিন্তু অফিসে যেতে গেলে যেতে গেলে সাইকেলে যেতে হয়, গরমে কষ্ট হয়। আমি ভাবছি একটা লোন নেবো, লোন নিয়ে একটা মোটরসাইকেল নেবো। তখন আচ্ছা তোমার ইনকাম নেই, তুমি লোন নিতে পারো? বউ বলবে না, আরে ভাই বলবে কথা বলতে না, বউ তো বলবে লোন নেবে মানে তোমার তো ইনকাম নেই, তুমি ইএমআই দেবে কি করে? কি করবো, মনটা খারাপ। এবার মেয়ে তো দেখবে যে বাপেরা, পুরুষ না বাপেরা, এখানে যখন বাপ বসে আছেন, বাপেরা এক জায়গায় সব জায়গায় বাপ পাস করে, পৃথিবীর সব জায়গায় এই বাপ যাত্রা, যারা বাপ হয়েছে আমরা বাপেরা বাস্তব বলছি, এই বাপ যাত্রা সব জায়গায় জিতে যায়, এক জায়গায় হেরে যায়। কার কাছে যাবে? মেয়ের কাছে। মেয়ের চোখের পানি পড়লেই মেয়ে ফোন করলো, গিয়ে বাপের সঙ্গে কাঁদলো, তার বাপের কাঁদিস নি, মা কাঁদিস নি, কি হয়েছে বল, কাঁদিস না, কি হয়েছে, কি হয়েছে বল, ঠিক আছে মা বোনের একটা আসতে না, তো বাপ বাবুর মেয়েকে বলছে যা কাঁদিস নি, আর কাঁদিনি, একটা মোটরসাইকেলের দাম কত? তা আমি জানি তোমার জামাইকে ফোন করি, আচ্ছা ভাই 1 লাখ টাকা হলে তো হয়, ও মাল আবার 3.5 লাখ টাকার মালটা ধ্বংস করে রেখেছে, বুঝতে পারছেন? ব্যাস বাপ পয়সা আছে বাপের, মেয়ের কাছেই বাপ হেরে গেল, মেয়ের ভালোবাসার কাছে বাপ হেরে যায়। এখানে যারা বাপ হয়েছেন না, মেয়েদের প্রতি ভালোবাসবেন। আল্লাহ রাসূল কি বলেছেন শোনো, একটা হাদিস আপনাদের বলি। মুসা বলে একটা লোক ছিল না, শুনেছেন? বলুন কথা বলুন। তো মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তো আল্লাহ বলছেন আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। তখন মুসা নবী বলছেন আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? তখন আল্লাহ বলছেন যে বান্দার উপরে তার থেকে বেশি খুশি হই, ওই বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। যেটা বলুন আজকাল এই জলসাকে কেন্দ্র করে যাদের যাদের বাড়িতে মেহমান এসেছে তারা সুখী মানুষ, আল্লাহ আর মনোনীত মানুষ। দুঃখের ভিতরে মেহমান এসেছে, তারা ঘুরতে যায় কিনা জলসায় বসে বসে, ওই মেহমান খুশি হবে না, আল্লাহ খুশি হবে না। ওই এসছে জলসা কেন্দ্র করে খেয়ে দিয়ে নাই পালাচ্ছে। যাক যাক, এরপরে নবী বললেন আল্লাহ সব থেকে বেশি খুশি হলে কি করে? আল্লাহ বললেন যে বান্দার উপরে আমি সব থেকে বেশি খুশি হই, তার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। এজন্য যাদের বাড়িতে কন্যা সন্তান আছে তারা বলেন ভাগ্যবান। বাস্তব বলছি, মেয়ে বলে কোনোদিন প্রতিভা কাটে না, জানেন? 10টা ছেঁচড়া 10টা ছেঁচড়া নোংরা জঘন্য কুপুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা সন্তান যথেষ্ট, কন্যা সন্তান যথেষ্ট, ঠিক না বেটি? বদমাইশ 10টা পুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা মেয়ে সন্তান যথেষ্ট। বাস্তবটাই বললাম, বাবা কখন আমার ফেলে দেবেন, বাস্তব বললাম আপনাদেরকে। চলো এবারে বাপ বললো ঠিক আছে যা, এই জন্য বলি আপনাদেরকে বারে বারে বলছি, ওই ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে। 1 নাম্বার ছেলে কি সব ছেলে কিনা খবর নেবে, 2 নাম্বার ছেলে কি করবি কিনা খবর নেবে। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবে। এই বাপ মেয়েরা খুব বলার আওয়াজ আমার কানে শোনাচ্ছিলেন,
শ্রোতাদের কানে খুব শোনাচ্ছি, এবার শুনে নাও। কোন মেয়েকে তওবা করবে? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আমিনাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আয়াত কোরআনে আছে 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 7 নম্বর তাহরিমের 5 নম্বর আয়াত। এক নম্বর মেয়েটি মুসলমান কিনা কবুল নেবে, দুই নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা কবুল নেবে, তিন নম্বর হলো কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা কবুল নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা কবুল নেবে। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন তওবা করবেন না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার কথা সহজে একটা ভাব দিতে চাইবে না। দেখবেন ঠিক বেশিরভাগ মেয়েদের বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তোলা। যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় উঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো, এক নাম্বার হলো কি জানেন? সতী। সতী হলো মেয়েদের চরম শত্রু। আমার মা বোনদের কি বুদ্ধি দেখবে, মা বোনদের কি বুদ্ধি বেশি কম দেখবে। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতী বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। মা বোনদের আর একটা শত্রুর নাম বলছি, সেটা হলো কি জানে? ননদ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি নিজের বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যখন দেবে, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির কথা, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওইদিকে ফিরে যাবে। বাস্তব কথা বললাম। আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে। কেন নেবেন বলবো, একটু স্মরণ করুন তো। বিয়ের রাতে, বাসর রাতে, ফুলসজ্জার ঘরে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন মনে মনে কিছু কথা কি করে বলেছিলেন কিছু ব্যক্তি স্মরণ করিয়ে দিই। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি মাঝবাড়ি সোনা বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই করিবে তাহাই শুনিব, গন্ডগোল করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি দেবুঙ্গা থানায় পর্যন্ত কোনো কেস দিয়া বাবা মাকে জেলে খাটাইয়া আপনাকে ঢুকাইয়া আমার উপরে খাইতে দেবে। কথাটা শুনে দেখি হাসি লাগলো। অনুরোধ করে বললাম আপনি তো বিক্রি হয়ে গেছেন আপনার শ্বশুরের কাছে, লজ্জা করলো না? যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার গল্প উচ্চ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি মাঝবাড়ি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করবো। আমি আব্দুল্লাহ বিন মারুফ দিয়ে যাচ্ছি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে। যে ছেলেটা 4 পাস করে বাড়ি বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে ভালো। এই কোরআনে লেখা আছে সাম্মাউনা লিকাযিবি আহকারুনা লিসুহুর। সূরার তাফসীরে বলা হয়েছে বিয়ের অন্যতম যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। জানছেন বাবা, রাগ করবেন না, কথাগুলো শুনতে আমরা কটা হারাম শুরু করতে বলি, যাকে তাকে হারাম করে বলি, আর কোন দিকে হারাম করে খেয়ে বসে আছে এই জানি। আরেকটা হারাম বলতে শুনেনি, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতা কে বাবা? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আর আপনি কি করলেন? ঈদের দিনে আপনি করেছেন কি? আপনার স্ত্রী ঘুমতে ঘুমতে একটু দেরি করে ফেলেছেন বেচারা, আপনি করলেন কি? তার মামা শাশুড়িকে গালি দিলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, আনার পরে আপনি করলেন কি? গোসল করে নতুন জামা কাপড় পরে আপসুর থেকে
ঈদের মাঠে এসে এই ছাদের নিচে বসে ঈদের নামাজ পড়লেন, ইমাম সাহেবের বুজুর্গ মিললেন, আপনি মনে করলেন আপনার ঈদের নামাজ আল্লাহর ভাষা আসলে কম থেকেছে। ইম্পসিবল, অসম্ভব। রাসূল বলছে যে আগে বইয়ের মনটা খুশি করে আয়, তারপরে ঈদের নামাজ পড়বি। বাবাজি বাড়ি থেকে যাও, এখন গাড়িটা লেগে গেছে, ফেরেশতা মতো হয়ে গেছে। 30 বছর বয়সে বউয়ের মেরে হাত ভেঙে দিয়েছেন, সেই হাত ভাঙা বউটা আজও আপনার কাছে, আপনার হাত পা পেঁচায় জামা কাপড় ভেজে দেয়। ওর দিন আপনি শুনতে পারবেন না। শুনে রেখে দিন, পৃথিবীতে এমন একটা ভালোবাসা নেই যে ভালোবাসা কোনো রক্তের ভালোবাসা নয়, তার নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। বাপ বেটার ভালোবাসা হলো ব্লাডের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা হলো ব্লাডের ভালোবাসা, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা হলো একমাত্র অজানা নারী আর পুরুষের মিলনের ভালোবাসা। যে ভালোবাসা পৃথিবীর প্রথম ভালোবাসা, আদম আর হাওয়া, আজও সেই হয়েছে। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত। আপনি আপনার স্ত্রীকে গুরুত্ব দিন। আপনি কি জানেন একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। আপনি স্বামী বলে দাবি করেন, বাস্তব বলে গেলাম কথাটা অনেক দীর্ঘ আলোচনা। এবার আসছি, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় স্ত্রী মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? তখন নবীজির কথা শুনে সাহাবীরা বললেন, হে নবী, কি করে বলিব জান্নাতি না জাহান্নামী? নবীজি বললেন, শোনো, যে নারীর মধ্যে, মা বোনের একটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নিন, যে নারীর মধ্যে দেখবে কমসে কম 6টা অভ্যাস থাকবে। যে নারীর মধ্যে কমসে কম এই কটা অভ্যাস থাকবে, দেখবে ওই নারীটা তো নামাজ পড়বে, রোজা রাখবে, ওই নারীকে আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামে দিয়ে দিবে। আমার মা বোনরা শুনে নিন, 1 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে ধরা পড়বে। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। খবরদার ভাই মা বোন, স্বামী হলো একটা মডগাছ, যেদিন এই মডগাছটা মরে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছেন। এখন বুঝতে পারেন পারবেন সহজে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর রহমত প্রয়োগ করবে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন ক্লাস 10-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, সেই ছেলেটার নাম্বারটা ফেসবুক থেকে কোনো রকম জোগাড় করে তার সঙ্গে চলছে দিনের পর দিন অবৈধ সম্পর্ক, হারাম। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহ যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, আফসোস লাগে। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহ জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজাকে জাহান্নামে যাবে ওই নারী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনরা খুব সাবধান হয়ে যায়, অনেক দীর্ঘ আলোচনা এগুলো। এরপরে বলা হলো ওই নারীর প্রতি আল্লাহ যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মানুষ আছে দেখবেন ওর বাপ ভাইয়েরা দেখবেন কত মহব্বত, ভক্তি, শ্রদ্ধা চলে যায় এসে যায়, আর যখন স্বামীর বাপ ভাইয়ের কোনো গুরুত্ব থাকে না, ওনাকে বলে জাহান্নামী নারী। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনার বাড়িতে যখন আপনার ননদ আসবে, আপনার বাড়িতে যখন আপনার ননদ এসে হাজির হবে, আপনার বাচ্চা ছেলেদেরকে কুকুর কাছে পাঠাবেন, আপনার ননদের কাছে পাঠাবেন। কেন জানেন? আপনি আজকের এই সংসারের, এই বাড়ি, এই বিল্ডিং এর রানী হয়েছে, কিন্তু আপনার জানা নেই আজ থেকে 20 বছর আগে যে মেয়েটি আপনার ঘরে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটি ছিল এই বাড়ির রাজকন্যা। ঠিক আছে, কোনো কারণে হয়তো গরিবের বাড়িতে বিয়ে হয়েছে বলে তুমি তাকে তাচ্ছিল্য করো না। এজন্য বাস্তব কথা বলছি। এরপরে আছে ওই নারীর প্রতি আল্লাহ যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ বলে বুঝতে বুঝতে। খবরদার ওই নারীর প্রতি আল্লাহ। আমার মা বোন, বাবা, যুবক ভাইদের বলে যাচ্ছি,
বাড়ি থেকে নিজের কন্যাকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে এই শিক্ষাগুলো দেবেন। এ দায়িত্ব হলো আপনার। আপনি শুধু ভাববেন না, আপনি শুধু নামাজ পড়লে রোজা রাখতে পার হবেন না। আপনার সঙ্গে জড়িয়ে আছে সমস্ত জিনিসগুলো। আপনার মেয়ে জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, বোন জড়িয়ে আছে, ভাই জড়িয়ে আছে, বোন জড়িয়ে, বাপ জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে। এতগুলোকে নিয়ে আপনাকে যেতে হবে। এত সহজে আপনি ছাড় পাবেন না। আপনি কি ভাববেন আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো কাজ করলেন, আপনাকে ছেড়ে দিতে হবে? এত সহজ নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসান আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেছে আমি আল্লাহ থেকে এমনি ছেড়ে দেবো? পড়ায় বন্দায় হিসাব নেবো, হিসাব নেওয়ার পরে যদি ভালো করি তো ছাড়বো, আর নইলে তারা করিয়ে রেখে বলুন তোর বিচার আছে। মনে রাখবেন, বিচার আপনার জবাব আপনাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের জবাব দাও, হিসাব দাও। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও। ধনী অর্থের হিসাব দাও। যুবক যৌবনের হিসাব দাও। এজন্য আমার বাবা যুবক ভাইদের বলে যাচ্ছি, বাড়ি বাড়ি একটু ভাবতেন যে রসুলকে নিয়ে আমি যে কথা বললাম, আজকের এক আল্লাহর ওলির জলসা শুনে নিন। ওলি হতে গেলে কমসে কম 50টা গুণ থাকতে হবে। ওই ব্যক্তি হবে আল্লাহর ওলি। ওলি হতে গেলে প্রথম স্তর হলো কিনা একটা খাঁটি মুমিন হতে হবে। আর খাঁটি মুমিন হতে গেলে কোরআনে আছে সর্বনিম্ন 5টা গুণ থাকতে হবে, সর্বাধিক 30টা গুণ থাকতে হবে। এবার মুমিনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি মুত্তাকি হতে গেলে এই 30টা গুণের সঙ্গে আরো 15টা লাগবে। এই কোরআনে আছে। তাহলে 30 আর 15 45। এবারে মুমিনের উপরের ধাপ হলো মুত্তাকি। আর তারপরে হলো পীর, হাক্কানি পীর বা ওলি। হাক্কানি পীর বা ওলি হতে গেলে এই 45টা গুণের সঙ্গে কোরআনে আছে আরো 5টা লাগবে। টোটাল 50টা গুণ যার মধ্যে থাকবে তিনি হবে একজন হাক্কানি পীর, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বাড়ি থেকে ভাববেন আমার পরবর্তী বক্তা একজন আল্লাহর ওলির সন্তান। পীরনগর হাজী সাহেব নাম শুনেছেন কিনা জানি না বাবা। পীরনগর হাজী সাহেব তিনি আসছেন আমার পরে। তার দাদু বাপের বাবা খুব বড় আলেম ছিলেন, খুব আল্লাহর ওলি মানুষ ছিলেন, খুব আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। সেই মানুষের সঙ্গে আমি অনেক আলোচনা, অনেক ওয়াদা-নসিহত করেছি। তাই সেই কথাগুলো আজও স্মরণে রয়েছে। আমার পরেই যিনি আসবেন তিনি একজন আল্লাহ ওয়ালা মানুষের সন্তান। আমার আগেই যিনি ছিলেন তিনি একজন আল্লাহ ওয়ালা মানুষের সন্তানের সন্তান। আমি হতভাগা আপনাদের সামনে এই দুই আল্লাহ ওয়ালা মানুষের সন্তানের মাঝখানে আমার মধ্যে এক হতভাগা আপনাদের কাছে কিছু আলোচনা করলাম। ভাষা ঠিক ছিল না, হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা